ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। গত সপ্তাহে আমরা একটি কবিতা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি গল্প। তোমাদের এই গল্পটি সেকেন্ড টার্ম থেকে নেওয়া হয়েছে। গল্পটির নাম দেখো, এখানে লিখে দেওয়া হয়েছে হিংসুটি। এই হিংসুটি গল্পটি আজকে আমাদের পাঠ্য। তো গল্পে যাওয়ার আগে আমরা লেখক পরিচিতি সম্বন্ধে জেনে নেব। লেখককে লেখক হচ্ছেন সুকুমার রায়। এই নামটি তোমরা শুনে থাকবে, অনেকে যারা আবৃত্তি করো তাদের কাছে আবোল তাবোল নামটি অতি পরিচিত। তো তারই লেখা একটি কবিতার বই এটি, আবোল তাবোল, সুকুমার রায়ের লেখা। এছাড়া হযবর্ণ, এগুলি তার লেখা। তো সুকুমার রায়ের লেখা যে গল্পটি তোমাদের রয়েছে, হিংসুটি গল্পটি, সেই গল্পটির মধ্য দিয়ে লেখক কিন্তু আমাদের মানুষের মধ্যে থাকা যে হিংসা, সেই হিংসাকে ত্যাগ করার কথা বলেছেন। সেই হিংসা যদি মানুষের মধ্যে থাকে তাহলে মানুষের কতটা ক্ষতি হতে পারে সেটা কিন্তু এই গল্পের মাধ্যমে আমরা শিক্ষা পাব। তো প্রথমে বলি, হিংসা জিনিসটা আসলে কি হবে। একটা উদাহরণ দিয়ে যদি আমি বলি, তোমরা ছোট আছো, অনেক সময় দেখা যায় যে ক্লাসের মধ্যে তোমার যদি কোনো বন্ধু তোমার থেকে যদি বেশি নাম্বার পেয়ে যায়, তাহলে কিন্তু অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মনের মধ্যে একটা হিংসা সৃষ্টি হয়, যে ও আমার থেকে বেশি নাম্বার পেয়ে গেল, ও আমার থেকে ফার্স্ট হয়ে গেল, ও আমার থেকে সেকেন্ড হয়ে গেল। তো এইভাবে কিন্তু মনের মধ্যে একটা হিংসার সৃষ্টি হতে পারে। শুধুমাত্র এই ক্ষেত্রে নয়, হিংসা জিনিসটা বিভিন্ন কারণে সৃষ্টি হতে পারে। যেমন ধরো, বাড়িতে যারা ভাই বোন, যাদের ভাই বোন আছে বা দাদা দিদি আছে, তাদের ক্ষেত্রে বাড়িতে অনেক সময় দেখা যায় যে বাড়িতে যদি কোনো খাবার জিনিস আসে বা পোশাক আশাক আসে, সেক্ষেত্রে কিন্তু একটা দেখা যায় যে দাদারটা কেন বড়, দাদার খাবারটা কেন বড়, দাদাকে বেশি দেওয়া হয়েছে, বা ভাই বোন থাকলে ভাইকে কেন বেশি দেওয়া হয়েছে, বোনকে কেন বেশি দেওয়া হয়েছে। খাবারের দিক থেকে, পোশাকের দিক থেকে ওর পোশাকটা সুন্দর, আমার পোশাকটা খারাপ, এরকম একটা মতবিরোধ দেখা দেয়। যার ফলে কি হয়, মনের মধ্যে অনেক সময় হিংসার সৃষ্টি হয়। আর এই হিংসা থেকেই রাগ ব্যাপারটা চলে আসে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে যে হিংসা কিন্তু মানুষের নিজেরই ক্ষতি করে। কিভাবে ক্ষতি করে সেটা এই গল্পের মাধ্যমে আমরা কিন্তু জানতে পারব। তো হিংসা জিনিসটা কি ভালো? মোটেও ভালো নয়। আমরা যদি কোনো বন্ধুর উপর হিংসা করি, সে যদি ভালো রেজাল্ট করে বা স্কুলে যদি কোনো ভালো জিনিস নিয়ে আসে, সেক্ষেত্রে যদি তার দিকে তাকিয়ে আমি হিংসা করি, তাহলে দেখা যাবে যে ক্ষতিটা কিন্তু আমারই হচ্ছে। কিভাবে হচ্ছে? একটা তোমার বন্ধু যদি ফার্স্ট হয়েছে, সেক্ষেত্রে বলবো যে সে নিজে পড়াশোনা করেছে এবং ফার্স্ট হয়েছে। সেই পড়াটা তুমিও করেছিলে, তুমি হতে পারো। এই জন্য দুঃখ করে কোনো লাভ নেই। তুমি যদি দুঃখ করো, তুমি যদি তার প্রতি হিংসা করো, তাহলে কিন্তু জীবনের পথে তুমি এগোতে পারবে না। তাহলে কি দরকার? তোমাকে নিজেকে তখন বোঝাতে হবে
যে ও পড়ে ভালো করে পড়ে ফার্স্ট হয়েছে, আমিও চেষ্টা করব, আমিও পারবো। এই কথাটা যদি নিজেকে বলতে পারো তাহলে দেখবে মন থেকে তার প্রতি হিংসাটা চলে গেছে, তার প্রতি রাগটা চলে গেছে, এবং তুমি নিজের জীবনে দেখবে উন্নতি করছো। তাহলে হিংসাটা কিন্তু ত্যাগ করতে হবে, এই ছোট থেকেই ত্যাগ করতে হবে। আমি জানি তৃতীয় শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীরা খুবই ভালো, তারা সকলেই মিলেমিশে ক্লাসের মধ্যে পড়াশোনা করে, খেলাধুলা করে। তো হিংসা জিনিসটা যেন কখনো মনের মধ্যে আনবে না। হিংসা নিয়ে এলেই কিন্তু তুমি নিজের ক্ষতি করবে। তুমি যদি কাউকে হিংসা করছো তাহলে তুমি নিজের চোখের সামনে দেখবে তার উন্নতি হচ্ছে, তোমার কিন্তু উন্নতি হচ্ছে না, তুমি কিন্তু আরো নিচে নেমে যাবে, তোমার রাগ তোমাকে আরো নিচে নামিয়ে নিয়ে আসবে। অতএব সেদিকে কিন্তু আমি বলবো যে হিংসাটাকে কিন্তু অবশ্যই ত্যাগ করতে হবে, না হলে কিন্তু নিজের ক্ষতি হবে। সেটা শুধুমাত্র পড়াশোনার ব্যাপারে বলছি না, তোমাদের ধরো বাড়ির ক্ষেত্রে বলবো, বাড়িতে হয়তো ভাই বোন দাদা দিদি সবাই থাকে, সবাই বাড়িতে ছোটরা একটু বেশি আদর পায়। তো সেক্ষেত্রে বলবো যে তোমরা যদি বাড়িতে ভাই বোন, তোমার যদি ভাই বোন থাকে তাহলে তাদেরকে যদি একটু বেশি দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু খাবার যদি তাদেরকে বেশি দেওয়া হয় তাহলে কিন্তু রাগ করবে না, কারণ সে তো ছোট, সে যখন বুঝতে শিখবে তখন কিন্তু সে আর এটি করবে না। তাহলে খাবারের জন্য বলো বা পোশাকের জন্য বলো, কখনো অন্যেরটা বিচার করতে যাবে না। তুমি যেটা পেয়েছো সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকতে শেখো। সন্তুষ্ট যদি থাকতে পারো তাহলে দেখবে মনের মধ্যে থেকে কারোর প্রতি হিংসা, রাগ এগুলো সব দূর হয়ে গেছে। মানুষকে ভালোবাসতে পারলে, ভালোবেসে মানুষকে আপন করতে পারলে কিন্তু নিজেরই উন্নতি হবে। তো হিংসা যে জিনিসটা, সেই হিংসা জিনিসটা যে কতটা খারাপ সেই ব্যাপারটি আমাদের সুকুমার রায় হিংসুটি গল্পটির মধ্য দিয়ে বলেছেন। তাহলে হিংসুটি বা হিংসুটি কাকে বলবো আমরা? যা যে হিংসা করে, যে অন্যের প্রতি হিংসা করে। তাহলে সেই হিংসা জিনিসটা যে কতটা খারাপ সেটা যদি আমরা এই গল্পটা পড়ি তাহলে কিন্তু আমরা সেটা জানতে পারবো। আমি গল্পে যাচ্ছি, দেখো গল্পটা প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি পড়াচ্ছি না, তোমাদেরকে সেটা পড়ে বাড়িতে তোমরা বইটা নেবে, নিয়ে পড়বে। আমি সংক্ষেপে গল্পটা বলে দিচ্ছি এবং এই গল্পের শেষে গল্পের মধ্যে যে মেয়েটির কথা বলা হয়েছে তার কি পরিণতি হচ্ছে সেটি আমি গল্পের মাধ্যমে বলে দেবো। তো গল্পের মধ্যে কবি যেটা বলেছেন, যে লেখক যেটা বলেছেন, যে একটি ছোট্ট মেয়ে 7 বছর বয়স, সে প্রথমেই লেখক বলছেন এক ছিল দুষ্টু মেয়ে, বেজায় হিংসুটে, বেজায় ঝগড়াটি, সবার সঙ্গে ঝগড়া করে বেড়ায়, সবার সঙ্গে সবারই প্রতি হিংসা দেখায়। তো এই যে মেয়েটির কথা বলা হয়েছে, তার একটি দিদিও আছে, তার দিদি তার থেকে 1 বছরের বড়। তার দিদিটি হচ্ছে সেই মেয়েটির বিপরীত, অর্থাৎ শান্ত প্রকৃতি। সে কারোর সঙ্গে ঝগড়া করে না, কারোর প্রতি হিংসা দেখায় না, কিন্তু ওই মেয়েটি সবার সাথে ঝগড়া করে, হিংসা করে। আর সেই ঝগড়া করার জন্য, হিংসা করার জন্য তার কি শেষ পর্যন্ত অবস্থা হচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাবো। তো গল্পের মধ্যে যে মেয়েটির কথা বলা হয়েছে সেই মেয়েটির কোনো নাম কিন্তু লেখক উল্লেখ করেননি, কোনো নাম কিন্তু দেননি। তিনি বলেছেন যে সেই মেয়েটি যদি নাম দিই তাহলে কোনো শান্ত পাঠিকা যদি থাকে তাহলে সে কিন্তু রাগারাগি করতে পারে।
আসলে কি কেন নাম দেননি? ধরো মেয়েটির নাম যদি দিত, আমি ধরে নিচ্ছি শ্রুতি বা শ্রেয়সী যদি নাম দিত, তাহলে শ্রুতি যখন বইটি পড়বে বা শ্রেয়সী যখন বইটি পড়বে বা এই গল্পটি যখন পড়বে সে, তখন সে দেখবে যে কি ব্যাপার, হিংসুটির গল্পটাতে আমার নাম দিয়ে ওই মেয়েটির কথা কেন বলা হয়েছে? আমি তো হিংসুটি নয়, আমি তো শান্ত। তাহলে তার একটু খারাপ লাগতে পারে, তাই তো? সেই কথা মাথায় রেখেই লেখক কিন্তু গল্পের মধ্যে যে মেয়েটির কথা বলেছেন সেটি কিন্তু তার নাম কিন্তু তিনি দেননি, শুধুমাত্র মেয়েটির সম্বন্ধে বলেছেন। সে কেমন? মেয়েটি তার দিদিকে দেখতে পারে না, তার দিদি পড়াশোনায় ভালো, তার দিদি অল্প বয়সে বোধোদয়, ছেলেদের রামায়ণ প্রভৃতি পড়ে ফেলেছে, ইংরেজি ফার্স্ট বুক এগুলো পড়ে ফেলেছে। তার দিদি হচ্ছে শান্ত। তার দিদি স্কুলে গিয়ে প্রাইজ পায়, তার দিদি সবারই কাছে সম্মান পায়, কিন্তু হিংসুটি সবসময় মার খায়, বকুনি খায়, তাকে শাসন শুনতে হয়। কেন? কারণ সে সবার সাথে ঝগড়া করে এবং সবারই প্রতি হিংসা করে। তাহলে তার দিদি দেখো শান্ত প্রকৃতির বলে তার দিদির কি হচ্ছে? উন্নতি হচ্ছে জীবনে, তার দিদির কিন্তু উন্নতি হচ্ছে। অপরদিকে হিংসুটি কিন্তু সবাই কাছে বকুনি খাচ্ছে, মার খাচ্ছে, তাকে সবাই অবহেলা করছে, কারণ সে খারাপ। তার এতটাই হিংসা সবারই প্রতি, তার এতটাই রাগ যে সে চিন্তা করার সময় পায় না যে কোনটা ঠিক কোনটা ভুল, কে তাকে ভালোবাসে কে তাকে ভালোবাসে না, এগুলো কিন্তু তার চিন্তা করার বাইরে। তাই সে কি করে? দিদি প্রাইজ পেলে তার প্রাইজগুলো, তার কোনো যদি বই প্রাইজ পায় তখন সে বইগুলোকে নিয়ে কালি ঢেলে তার মলাট ছিঁড়ে দিয়ে সে বইটাকে নষ্ট করে দেয়। অর্থাৎ দিদির প্রতি তার একটা অভিমান, রাগ দেখা দেয়। অপরদিকে কি, একদিন তার বাড়িতে তার মামা মিষ্টি নিয়ে এসেছিল। তো মিষ্টি সে তার মামা হিংসুটিকেও দিয়েছে, তার দিদিকেও দিয়েছে। কিন্তু হিংসুটি লক্ষ্য কি, তার দিদির মিষ্টিটা নাকি বড়, তার থেকে বড়। তাহলে কি এক্ষেত্রে কি দেখা যাচ্ছে? অর্থাৎ যে সবাইকে হিংসা করে, সবসময় সে মানুষের প্রতি, মানুষের যে চাল চলন, হাব ভাব সমস্ত কিছু সে লক্ষ্য করে এবং তার মধ্যে সবসময় খুঁত খুঁজে বেড়ায়। তো এটা কিন্তু ঠিক নয়। অপরদিকে তার দিদি শান্ত মেয়ে বলে সেই মিষ্টিটুকু তুলেও তাকে দিয়ে দিচ্ছে, কিন্তু হিংসুটি খেতে পারছে না, সমস্তটা শেষ করতে পারছে না। অর্থাৎ হিংসুটি যতটা খেতে পারে তাকে ততটাই দেওয়া হয়েছে। এক্ষেত্রে যদি আমরা সবার ক্ষেত্রেই বলবো, এই যে হিংসা করা, এটা কিন্তু ত্যাগ করতে হবে। বাড়িতে প্রত্যেকটা তোমাদের যারা ছোট আছো সবাইকে বলবো যে বাড়িতে সবাই কিন্তু সবাইকে ভালোবাসো। তোমরা মা বাবার কাছ থেকে আদর পাও, দাদা দিদি থাকলে তাদের কাছ থেকে আদর পাও। তো হিংসা করাটা ঠিক নয়। বাড়ির যারা সদস্য আছেন তাদের সঙ্গে হিংসা করাটা ঠিক নয়। যেটা পাচ্ছ সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। যে সন্তুষ্ট থাকতে পারে সে কিন্তু সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারে এবং জীবনে উন্নতি করতে পারে। তো তার বাবা একদিন কি হলো যে একটা হিংসুটির জন্য পুতুল নিয়ে এসেছিল। তো হিংসুটি এসে তাকে কিন্তু বলেনি যে তোমার জন্য একটা পুতুল নিয়ে এসেছি। হিংসুটি একদিন হঠাৎ তার মায়ের আঙুলে খুলে দেখছে একটা পুতুল রাখা রয়েছে। তো হিংসুটি এতটাই তার দিদির প্রতি হিংসা, কোনটা ঠিক কোনটা ভুল সেটা ঠিক করার তার ক্ষমতা নেই, কারণ তার মনের মধ্যে একটা হিংসা রয়েছে। সেই হিংসার কারণে সে ভেবে নিল যে সেই দিদি হয়তো সেই পুতুলটা লুকিয়ে রেখেছে এবং মামা হয়তো তাকে পুতুলটা এনে দিয়েছে, তার জন্য কোনো পুতুল
আনেনি, হঠাৎ তার এটা মনে হয়ে গেল। কারণ সে সবসময় খারাপটাই ভাবে, ভালোটা ভাবে না। তো সে কি করলো, পুতুলটাকে নিয়ে মাটিতে আছড়ে দিল, সেটাকে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে একদম নষ্ট করে দিল, জামাগুলো ছিঁড়ে দিল, পুতুলটাকে একদম নষ্ট করে আবার আলমারিতে রেখে দিল। পরের দিন মামা যখন বলল যে দেখেছিস তোর জন্য কি নিয়ে এসেছি, তখন হিংসুটি বলল কি নিয়ে এসেছ? তার মামা তখন বললো তোর জন্য আমি পুতুল এনেছি, দেখিসনি? তো হিংসুটি তখন কিন্তু অবাক, সে ভাবলো যে পুতুলের কথা বলতে কোনটা বোঝাচ্ছে, আমি যে পুতুলটা দেখেছি সেটার কথা। তখন সে জিজ্ঞাসা করলো এই আলমারিতে রাখা আছে ওই পুতুলটি? তখন তার মা বললো হ্যাঁ ওই পুতুলটি। সঙ্গে সঙ্গে হিংসুটির মনটা কি কষ্ট করে উঠল, কারণ সে কি করেছে, পুতুলটাকে তো আগেই নষ্ট করে ফেলেছে। সে ভেবেছিল তার দিদির জন্য হয়তো পুতুলটা আনা হয়েছে, সে তো আগে নষ্ট করে ফেলেছে পুতুলটা। তাহলে তার হিংসা, রাগ তাকে কি করলো, তার জন্য আনা যে জিনিসটা সেটাকে নষ্ট করে দিতে বাধ্য করলো। তাহলে দেখা যাচ্ছে যে শেষে দেখো লেখক বলছেন যে এরপরেও যদি হিংসে আর দুষ্টুমি যদি তার না কমে, তাহলে কিন্তু আর কোনোদিনই কমবে না। এটা থেকে হিংসুটিকে একটা শিক্ষা নেওয়া দরকার যে হিংসা আর রাগ এটা কিন্তু ত্যাগ করা দরকার। আছে দেখো সে তারই নিজেরই ক্ষতি করলো। মানুষ যদি এই হিংসা ত্যাগ নিয়ে যদি বেঁচে থাকে তাহলে কিন্তু কখনোই জীবনে উন্নতি করতে পারবে না, নিজের ভালোটা নিয়ে আসতে পারবে না। হিংসুটিও তাই, এখন নিজের জন্য আনা পুতুলটাকে শেষ পর্যন্ত নষ্ট করে দিল। কে তাকে ভালোবাসে, কে তাকে আদর করে, সেগুলো সে কিন্তু বোঝার চেষ্টা কখনোই করেনি। ঠিক আছে, তো হিংসুটি গল্পটার মধ্যে দিয়ে আমরা যে শিক্ষাটা পেলাম যে আমরা যদি সমাজের মধ্যে যাদের সঙ্গে মেলামেশা করছি, যাদের সঙ্গে বসবাস করছি, পরিবারে যাদের সঙ্গে আমরা রয়েছি, তাদের সঙ্গে যদি আমরা হিংসা, রাগ এসব নিয়ে বেঁচে থাকি তাহলে কিন্তু সেটা আমাদেরই ক্ষতি। সেগুলোকে অবশ্যই ত্যাগ করতে হবে। বন্ধু বান্ধব হোক, বাড়িতে বাবা মা, ভাই বোন, দাদা দিদি সবারই সঙ্গে ভালোভাবে মিশে থাকতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে কি না, আমরা যদি সবারই সঙ্গে ভালোবাসাটাকে যদি ভাগ করে নিতে পারি, তোমার ক্লাসের মধ্যে যে সমস্ত বন্ধু বান্ধবরা রয়েছে তারা হোক না ফার্স্ট হোক, তারা তোমার থেকে বেশি নাম্বার পাক, কোনো অসুবিধা নেই। তুমি সবসময় মনে রাখবে যে আমিও চেষ্টা করব, আমিও পারবো। এই জিনিসটা, তার প্রতি যদি হিংসা করো, তার প্রতি যদি রাগ দেখাও, তাহলে তুমি কিন্তু তোমার কাছ থেকে একটা ভালো বন্ধুকে হারাবে। সেটা কি তুমি চাও? কখনোই নয়। আমরা কখনোই ভালো বন্ধুকে হারাতে চাই না। তাহলে তাকে দেখে তোমাকে শিখতে হবে। এই হিংসা কিন্তু আমাদেরকে ত্যাগ করতে হবে, নচেত আমাদের জীবনে কখনোই উন্নতি করবে না। তো গল্পটা খুব সুন্দর, গল্পটা তোমরা পড়বে, প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়বে। আর কি লেখক পরিচিতি যেটা আছে সেটা করবে, সুকুমার রায় সম্বন্ধে একটু জানবে। আর শব্দার্থ যেগুলো আছে সেগুলো পড়বে। যে শব্দার্থটা তোমরা বুঝতে পারছো না সেটা পেন্সিল দিয়ে দাগ দেবে, নিয়ে আমাকে জিজ্ঞাসা করবে। আশা করছি এখান থেকে সব শব্দার্থগুলো পারবে। আর একটা যেটা হচ্ছে তোমাদেরকে কাজ দিচ্ছি, সেটা হচ্ছে যে এই গল্পের মধ্যে দুটো বইয়ের নাম আছে, দুটি বই। একটি লেখক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর একটা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, একটা হচ্ছে যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এই দুইজনের লেখা দুটি বই কিন্তু তোমাদের এই গল্পের মধ্যেই আছে। তো সেই গল্পের মধ্যে থাকা সেই বই দুটির নাম তোমাদেরকে কিন্তু খুঁজে বার করতে হবে, তাতে ভালো করে রিডিং করবে যাতে সেই বই দুটোর নাম তোমরা খুঁজে পাও। আর সেই বই দুটোর নাম যদি খুঁজে পাও, পেন্সিল দিয়ে তলায় দাগ দিয়ে রাখবে কোনটি কার লেখা। সেটা কিন্তু আমি যখন তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যখন প্রশ্ন দেব তখন সেখানে লিখবে, ঠিক আছে? তো আশা করছি তোমরা জানো যে কোন দুটি বই বলছি আমি, এবং সেই সঙ্গে সঙ্গে কোনটি কার লেখা সেটাও তোমরা পারবে। গল্পটি খুবই ভালো পড়বে। আর একটা কথা বলবো যে তোমাদের আগে যে কবিতাটা দেওয়া হয়েছে সেখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো নিশ্চয় করছো তোমরা। কোনো কিছু যদি আটকায় অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। গল্পটা পড়ে তোমাদের আশা করছি ভালোই লাগবে। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো, আর কিছু অর্থ বিপরীত শব্দ কোন কোনগুলো হতে পারে সেগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো ভালো করে পড়ো। আজকে এতদূর পর্যন্তই, পরের ক্লাসের জন্য আবার দেখা হবে।